অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্মের ব্যাপারে যতগুলি মামলা, যতগুলি অভিযোগ আসছিল, তার কোনোটাই এই সরকারের আমলে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একাধিক উপদেষ্টার এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে ছিল, সেগুলো থমকে আছে। হামের টিকা নিয়ে কেলেঙ্কারি, সেটাকে কেন্দ্র করে এক উপদেষ্টার বিরুদ্ধে মামলা করতে যাওয়া হয়েছিল, সেই মামলা গ্রহণ করা হয়নি, মামলা নেওয়াই হয়নি। আবার অনেকের দুর্নীতির অভিযোগগুলির যেগুলিকে সরাসরি আলোচিত হয়েছে বিভিন্ন সময়, টাকা পাচার যে হয়েছে এটা সবাই জানে। আমরা তো দেখেছি যে সুইস ব্যাংকে টাকা পাচার হয়েছে, এই বছর কতটুকু পাচার, আগের চেয়ে বেশি পাচার হয়েছে, তো সেই টাকা তো এরাই পাচার করেছে। আমরা দেখেছি টিআইবির যে ছিল আপনার, ওনাদের যে জরিপ ছিল, সেই জরিপে তারা দেখিয়েছে এই সরকার বলে আগের চেয়ে দুর্নীতি বেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, মানে 2025-এর পুরো বছর মিলে। তো সেটাও তো দুর্নীতি, এর কোনোটারই কিন্তু কোনো বিচার করা হয়নি। সব মিলিয়ে আমরা কি ভাববো? আমি বলবো যে আমি মনে করি যে দেশে এই জাতি আমরা সবাই নির্মমভাবে প্রতারিত হয়েছি। সেই প্রতারণার পেছনে মূল কলকাঠি নেড়েছে পূর্ববর্তী সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, অথবা অন্য কেউ, কিন্তু আমরা প্রতারিত হয়েছি।